এখন কিন্তু আরও মজার একটা রান্না করে দেখাবো, সেটাও কিন্তু লাউয়ের, এবং এটা হচ্ছে লাউ ডালনা। লাউয়ের ডালনা। উপকরণ: তেল পরিমাণ মতো, 5 ফোড়ন 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আলু 1 কাপ, মটরশুঁটি আধা কাপ, মিষ্টি কুমড়া 1 কাপ, লাউ 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো, কাঁচামরিচ 5 থেকে 6টি, ডালের বড়ি 1 কাপ, তরল দুধ 1 কাপ, ঘি 1 টেবিল চামচ। নামটা শুনে মনে হচ্ছে যে খুব মিক্স, মানে সবজিও আছে, আবার প্রোটিন হিসেবে আমরা ডালটাও পাচ্ছি। খুব চমৎকার লাগবে আশা করি আপনাদের কাছে। ডালনা বলতে অনেকেই মনে করে যে অনেক রকমের ডাল হবে, আসলে কিন্তু তা না। আমি কিন্তু আপনার সত্যিই তাই ভাবছিলাম, যেটা মনে হয় ডালই থাকবে। আসলে কিন্তু তা না। এখানে প্রথমে যেটা করতে হবে, একটু ফোড়ন দিয়ে নিতে হবে। একটু 5 ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা 2টো দিয়ে দিলাম। আসলে লাউ মানেই কিন্তু তেজপাতা থাকতে হয়, আদারওয়াইজ গন্ধটা ওভাবে এখানে সুন্দর, একটু রসুনও স্মেলটা যাবে। ওভাবে আসে না কিন্তু। এখানে রসুন ভাজা হবে, পাশাপাশি চমৎকার এই টেল প্লাস্টিকের কন্টেনার থেকে আমি মশলা বার করে নিচ্ছি। এটা কিন্তু আমার খুব ভাল লাগে, দেখো বেশ গুছিয়ে রাখা যায়। পেঁয়াজ মানে কুচি দিয়ে দিচ্ছি। প্রতিটা আইটেম আমি একসঙ্গেই পাচ্ছি, আমাকে এখানে সেখানে হাত দেওয়া লাগছে না, তাই না? রাখলাম। আমাকে একটা চামচ দিতে হবে, কাঠের চামচ। কাঠের চামচ নাড়ার জন্য কাঠের চামচ কিন্তু খুব ভালো। খুব আরাম পাওয়া যায় আসলে। 5 ফোড়ন, পেঁয়াজ, রসুন, তেজপাতা একটু সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে। আর এখানে আলু, লাউ, তারপর মটরশুঁটি সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর সাথে আছে বড়ি। এটা কিনতে পাওয়া যায়, বড়িটাও কিন্তু মাসকলাই ডাল, শুনে? হ্যাঁ। মাসকলাই ডাল দিয়ে তৈরি করা হয়, রোদে শুকনো হয় জিনিসটা। এটা গ্রামে খুব পপুলার। এটা কিন্তু উত্তরবঙ্গ বা যে যশোরের ওইসব জায়গার রান্না, কিন্তু এরা কিন্তু কমনলি খায়। আমার নানির বাড়ি কিন্তু যশোরে, আমি জানি ওরা কিন্তু কমনলি এই রান্নাটা করে থাকে, যে মাসকলাই ডাল দিয়ে। যে এরপর আমি পানি দিয়ে দিলাম, পানির মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা খুবই হালকা, এখানেও একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, ধনের গুঁড়ো, লাউ মানেই খুব কম মশলার রান্না। হ্যাঁ, জিরার গুঁড়ো খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি লবণ, সিজনিংটা দিয়ে দিচ্ছি, ব্যাস। মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে, একটু ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। এখানে আমি বাকি জিনিসগুলো নিয়ে নিচ্ছি। সবজি এখানে আলু আছে, মটরশুঁটি আছে, মিষ্টি কুমড়া আছে। পছন্দ মতো সবজি আমরা কিন্তু চাইলে অনেক ব্যবহার আইটেম করতে এখানে পারি। তুমি কিন্তু অ্যাড করছো, তাই না? শুধু লাউ কিন্তু নেই এখানে, বুঝতেই পারছো যে এর মধ্যে কতগুলো মিষ্টি কুমড়া পাচ্ছে, এবং মটরশুঁটি তো খুবই হেলদি খাবার, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কার্বোহাইড্রেট আছে এখানে। হ্যাঁ, সো কমপ্লিট মিল হয়ে যাচ্ছে কিন্তু এটা। সেটাই। অনেকেই আছে যারা ভেজিটেরিয়ান, মাছ মাংস কম খেতে চায়, তো তাদের জন্য একটু ডিফারেন্ট রেসিপি কিন্তু এবং শুধুমাত্র ভেজিটেরিয়ান যে তা না, যারা ওজন কমাতে চায় তাদেরকে কিন্তু আমরা বলি যে সামটাইম সবসময় শুধু ওটস খাবে বা একটু কম তেলের কোনো খাবার খাবে, তা না, এরকম একটা কমপ্লিট মিল যদি হয়, যে কার্বোহাইড্রেটও থাকছে, ফ্যাটেও থাকছে, কিছু পরিমাণে সবজি থাকছে, সো একবারই অল্প পরিমাণে খেয়ে কম ক্যালোরির অনেক ভালো নিউট্রিশন পেয়ে যায়। আসলে এই রান্নাগুলো অনেকটা হারিয়ে যেতে বসেছে, সত্যি কথা বলবো। আমি অনেকের এই ডালনা তুমি জিজ্ঞেস করলে অনেকে বলতেও পারবে না, সে ডাল মনে করবে যে ডালের সঙ্গে হয়তো লাউ রান্না করছে, বা নিরামিষ মনে করবে।
তো এইটারও যে একটা সিস্টেম আছে রান্না করা। আপা, আমরা আশা করি আমাদের আজকের এই রেসিপিটা দেখে অনেকেরই ভালো লাগবে এবং এই যে আপনি বলছেন যে এই রান্নাটা আসলেই হারিয়ে যাচ্ছে, বানিয়ে একদম বিলুপ্ত দিচ্ছি। হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেই আগের দিনের যারা মানুষ বা আমাদের দাদিরা অবশ্যই মনে করবে যেন এই রান্নাটা তো আমরা আগে করে খেতাম। সেটাই, আমারও তাই মনে হয়। আর এই রান্নাটা চাইলে যেহেতু আমরা ডিফারেন্ট সবজি এখানে ব্যবহার করছি, সাথে বড়ি আছে, মটরশুঁটি আছে, তো মানে প্রোটিনেরও কিছুটা ভেজিটেরিয়ানদের জন্য মনে হয় খুব ভালো একটা আদর্শ খাবার হবে। তো বাকি উপকরণও আমি একটু একটু করে এখন মেশানো শুরু করব। এখন এর মধ্যে কালারটা দেখো বেশ মানে সুন্দর একটা রং, প্রতিটার সেলফ কালার কিন্তু আবার রয়ে গেছে। হ্যাঁ, সেলফ কালার না থাকলে না ভেজিটেবল আসলে ভালো লাগে না। আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তাটা দেব কালারের জন্য, কালার অ্যাড করবে। কিছু কাঁচামরিচ দেব। এবার বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা যে আমরা নামানোর 10 মিনিট আগে বড়িটা দেব, কারণ না হলে বড়ি খুব নরম জিনিস, অনেকে কিন্তু আপা চিন্তা করতে পারে এটা তো আসলে খুব একটা অ্যাভেলেবেল না, কিভাবে এটা পাবে বলো তো? এটা কিনতে পাওয়া যায় বাজারে, এখন সুপার শপগুলোতে কিন্তু মোটামুটি আসলে পাওয়া যায়। মানে আঞ্চলিক খাবারগুলো কিন্তু এখন চাইলেই আমরা মনে হয় সুপার শপে খুঁজে পাবো। এবং বড়ি দিয়ে, কই মাছ দিয়ে, বড়ি দিয়ে, শাক দিয়ে এবং বড়ি দিয়ে মাছ, বড়ির চচ্চড়ি, এটা কিন্তু খুবই পপুলার। এবং বিশেষ করে এই রান্নাটা দেখে কিন্তু তুমি যেহেতু বড়ি দিয়েছো, আমি আশা করি আমার আম্মা এই রান্নাটা দেখলে খুব পছন্দ করবে, কারণ তার নিজ এলাকার রান্না এটা, যে বড়ি দিয়ে কোনো রান্না হচ্ছে। তো বড়ির ডালনার সাথে আরো কিছু জিনিস একটু যুক্ত হয়, এটা স্বাদে একটু মিষ্টি মিষ্টি হয়। এখানে একটু দুধ এবং ময়দা, বেশি না, 1/2 কাপ দুধ, তার সাথে ময়দা, আর যদি কোনো সমস্যা না থাকে সামান্য একটু আধা চা চামচ চিনি অথবা গুড় চাইলে ব্যবহার করতে পারে। আর এইটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে ঝোলটা যেটা করছি এটা একটু ঘন হয়ে যাবে। এই যে দেখো, যারা আসলে লো ক্যালোরি চিন্তা করে খায় তারা হয়তো ওই সুগারটা অ্যাভয়েড করতে পারে, বাদ দিতে পারে, কোনো সমস্যা নেই। এরপর কাঁচা মরিচটা আমি এখানে দিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে, আমি ঢেকে দিচ্ছি। আমার মনে হয় একটা ভালোই টেস্ট এর মধ্যে চলে এসেছে। এখন আমি সার্ভ করব। চুলা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি। নামানোর আগে একটুখানি ঘি দিব। ডালনার মধ্যে ঘিটাও আসলে ঘির মধ্যে কিন্তু উপকারীও অবশ্যই আছে। আমরা কিন্তু মাঝে মধ্যে যেসব বাচ্চাদের একটু ওজন কম থাকে আমরা কিন্তু বলি যে একটু ঘি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য, একটু ঘি দিয়ে সুজি রান্না করার জন্য করলাম। এই তেজপাতাটা ফেলে দিচ্ছি কারণ আমি এখন সার্ভ করব। হয়ে গেছে, দেখো বড়িটাও কিন্তু নরম হয়ে গেছে, বাট একটু খেয়াল রাখতে হবে যাতে আবার ভেঙে না যায়। হ্যাঁ, সেই জন্যই আমি এখন এটা পরিবেশন করে দিচ্ছি। আসলে ডালনা আমাদের একেবারেই ট্রেডিশনাল খাবার। আমি এর মধ্যে শুধু একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে দেব, আর কিছুরই দরকার নেই। তৈরি হয়ে গেল লাউয়ের ডালনা। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে 5 ফোড়ন, তেজপাতা, রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। ভাজা হলে পানি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও লবণ দিয়ে ঢেকে কষান। কষানো হলে আলু, মিষ্টি কুমড়া, লাউ ও মটরশুঁটি দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা, তরল দুধ, কাঁচা মরিচ ও ডালের বড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লাউয়ের ডালনা।